আপনারা যারা এসআইআর লিস্ট চেক করতে চাইছেন আপনাদের সবথেকে সহজ উপায়ে বিভিন্ন ডাউনলোড করা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখছেন, তো কথা হচ্ছে সবথেকে সহজ উপায় যেটা আমি নিজে করেছি আজকে সকালবেলায় 28শে ফেব্রুয়ারি 2026। তো সেটাই আপনাদের দেখাতে চলেছি। তো প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন ইসিআই লিখলে eci.gov.in চলে আসবে, বা ভোটার বলেও সার্চ করতে পারেন। সবথেকে ওপরে এই ওয়েবসাইটটাই আসবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন eci.gov.in, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন ওপরে লেখা আছে ভোটার সার্চ বলে। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। এখানে লেখা আছে ভোটার সার্চ, এখানে ক্লিক করবেন। এখন নেটওয়ার্কটা একটু স্লো আছে বলে একটু সার্ভারটা স্লো চলছে। তো এইখানে ভোটার সার্চে গিয়ে আপনি এখানে নিজের ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। এখানে স্টেট সিলেক্ট করবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। এইখানে এই ক্যাপচা কোডটা বসাবেন, নিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই আপনার যে ফর্মটা বা পিডিএফ সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি ওখানে গিয়ে দেখে নেবেন আপনার এসআইআর লিস্টে চূড়ান্ত যে লিস্ট, সেখানে আপনার নাম উঠেছে কি দেখিয়ে দেবো, ওখানে পুরো মেনশন করে দেবে। ইংলিশ, বেঙ্গলি সব ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল থাকবে। তো যেহেতু কনফিডেন্সিয়াল ডেটা, এই জন্য আমি নিজে এখানে করে দেখালাম না ভোটার কার্ড নাম্বার দিয়ে। তো আপনারা ওখানে পুরোটাই শো হয়ে যাবে। এছাড়া যারা করতে পারবেন না তাদের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি কমেন্টসে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর 2 নাম্বার, যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন ঘরে বসেই, ঠিক আছে, বিভিন্ন যখন এখন দেখছেন যুবসাথী স্কিম যেটা চলছে, সেখানে অনেকেরই বাতিল হচ্ছে ব্যাংকিং প্রবলেমের জন্য। অর্থাৎ তারা ওখানে শো হচ্ছে ডিবিটি ট্রান্সফার আর ডিবিটি প্রবলেম দেখাচ্ছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা করানি সকলে জানে না বেশিরভাগ লোকই, বা করানি। তো সেক্ষেত্রে আমি বলবো বিভিন্ন পোর্টাল, এনপিসিআই পোর্টালে গিয়ে ডিবিটি লিঙ্ক করাতে হচ্ছে, তারপর গিয়ে আবার জমা দাও। তো কথা হচ্ছে যদি আপনি এই ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি ওই ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপ, তার মধ্যেই ডিবিটি বলে লেখা আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেখানে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিলে আপনার যে কোনো সরকারি স্কিম অর্থাৎ প্রকল্প যা কিছুই আছে সরাসরি আপনার ওই অ্যাকাউন্টেই ট্রান্সফার হবে, এবং ওই অ্যাকাউন্টই অ্যাপ্লিকেবল হবে আপনার যে কোনো স্কিমের জন্য। অনেক ফেসিলিটি দেওয়া আছে। আর ব্যাংকের নাম হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আপনারা হয়তো নামই শুনেছেন, সবাই জানেনও। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বাড়িতে বসে ওপেন হচ্ছে এখন, আপনারা সবাই করতে পারবেন। যারা আপনারা ভিডিও কেওয়াইসি করতে ইচ্ছুক নন, তারা আপনারা ডোর স্টেপ কেওয়াইসিও করতে পারেন। ওখানে দুটোই অপশান আছে, আপনার ডোর স্টেপে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ব্রাঞ্চ থেকে, অর্থাৎ কোটাক মহিন্দ্রা ব্রাঞ্চ থেকে এমপ্লয়ি এসে আপনাদের বাড়িতে এসে কেওয়াইসি কমপ্লিট করে নিয়ে চলে যাবে। তো আমি ওদের ওয়েবসাইটটা খুলেছি, তো একটু বলে দিই আমি। নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, আর ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে কোটাক এই ব্যাংকের ওপেনিংয়ের লিঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাংকের জিরো ব্যালেন্স। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে না। প্রথমে একটা পেজ আসবে, সেখানে আপনার ফুল নেম দেবেন, মোবাইল নাম্বার যেটা আধারের সাথে লিঙ্ক আছে, আর যে ইমেল আইডিটা আপনি অ্যাটাচ করতে চাইছেন অ্যাকাউন্টের সাথে, সেটা দিয়ে প্রসিড করবেন, ওটিপি ভেরিফাই করবেন। করার পর এই পার্টনার ওয়েবসাইট অর্থাৎ কোটাক ব্যাংকের ওয়েবসাইট আপনাদের ফরওয়ার্ড করবে। করার পর এখানে একই রকম এসে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা, ইমেল আইডিটা, আর রেসিডেন্সিয়াল পিনকোড অর্থাৎ আধার কার্ডের যে পিনকোডটা দেওয়া আছে, আর আধার কার্ডের পিনকোড না দিলেও আপনার যদি কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ আধার কার্ডের অ্যাড্রেস এখন যদি না থাকেন, আপনি অন্য অ্যাড্রেসে আছেন, তাহলে সেই পিনকোডটাও দিতে পারেন, অসুবিধা নেই। সেই পিনকোডটা দিয়ে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো স্টেপ আসবে, অর্থাৎ প্রথমে চাইবে আপনার আধার কার্ড, অর্থাৎ ডিজিলকার ভেরিফিকেশান, আধার নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর আপনার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে প্রসিড করবেন। করার পর আপনার প্যান কার্ডে ফটো আপলোড করতে হয়। তো এটা স্টেপ বাই স্টেপ হয়, সকলেই জানেন, সকলেই করতে পারবেন। তারপর আপনার কমিউনিকেশান অ্যাড্রেস থাকলে কমিউনিকেশান অ্যাড্রেস দেবেন, ফাদার্স নেম সব লিখবেন। দেওয়ার পর ওখানে নিচে চাইবে মাদার্স মেডেন নেম, তো ওখানে মাদার্স মেডেন নেম অর্থাৎ ফুল নাম এবং টাইটেলই দিয়ে দেবেন মায়ের। আর একবার কনফার্ম করতে হলে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশান আসবে,
দেখুন এখানে দুটো ভেরিয়েন্ট আছে দেখাবে, একটা হচ্ছে এই বাঁদিকেরটা হচ্ছে কোটাক 811 ক্লাসিক, আর ওটা হচ্ছে সুপার। সুপারের অনেক বেনিফিট আছে, কিন্তু যারা সুপার অ্যাকাউন্ট খুলতে চান না, দুটোই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কিন্তু সুপারে অনেক বেনিফিট, ডেবিট কার্ডে ক্যাশব্যাক আছে, এছাড়া আপনার ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট সব কিছুই আছে, বা ক্যাশ ট্রানজ্যাকশান, এটিএম ট্রানজ্যাকশান সবই বেশি। কিন্তু যারা সুপার খুলতে চান না তারা কোটাক 811 ক্লাসিক খুলতে পারেন। তারা এই ক্লাসিকটা চুজ করবেন, ক্লাসিক চুজ করে ইনিশিয়াল ফান্ডিং যেটা আছে সেটা করবেন। এবার আপনাদের বলবে ইনিশিয়াল ফান্ডিং অর্থাৎ এখানে আপনাকে মেনটেন করতে হবে না ব্যালেন্স। আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনি সে এসবিআই খুলুন, ব্যাঙ্ক অফ বরোদা যেখানেই খুলুন, যখন অ্যাকাউন্ট ওপেন করতে যান তখন বলে 1000 টাকা কি 2000 টাকা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করুন। তো অ্যাকাউন্ট ওপেনিংয়ে লাগে ওটা। তো অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পর আপনি ওই টাকাটা বার করে নিতে পারেন, অর্থাৎ অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সই থাকে, কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় ওনাকে ওই টাকাটা ডিপোজিট করতে হয়। ঠিক তেমনই এটা ইনিশিয়াল ফান্ডিং। আপনি ইনিশিয়াল ফান্ডিং করলেন, করার পর আপনার অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেল, ওখানে সেট এমপিন বলে অপশান আসবে, এমপিন সেট করবেন, করলেই আপনার ইনস্ট্যান্ট আপনার সিআরএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি ওটা স্ক্রিনশট তুলে নেবেন, তুলে নেওয়ার পর ভিকেওয়াইসি অপশান আছে, ভিকেওয়াইসি অপশানে 180 দিন পর্যন্ত ছাড় থাকে, তার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হয়। তার আগে কিন্তু অ্যাকাউন্ট আপনার রেডি হয়ে যায়। আপনি গুগল পে, ফোনপের সাথে লিঙ্ক করে টাকাটা বার করে নেবেন, যেটা ইনিশিয়াল ফান্ডিং করেছেন, রাখলে রাখতে পারেন বা বারও করে নিতে পারেন। ব্যাস, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কোনো চার্জেস নেই। আইএমপিএস অনলাইন যদি আইএমপিএস এনইএফটিও করেন কোনো চার্জেস নেই। আর এই কোটাক 811 ক্লাসিক একটা এদের ভালো জিনিস আছে, আপনি ফিজিক্যাল কার্ড যদি না নিতে চান তাতে আপনাকে ভার্চুয়াল কার্ড ফ্রিতে দেবে, যেটার জন্য আপনি গুগল পে, ফোনপে, ইউপিআই চালাতে পারবেন। অর্থাৎ সেই ভার্চুয়াল কার্ডে কোনো চার্জেস নেই, অর্থাৎ চার্জেসই নেই অ্যাকাউন্টে। আর যারা যারা ওপেন করতে পারবেন না, আমি বলে দিলাম আপনাদের, আমি দেখাতে পারলাম না বলে কী কী প্রসেস আছে বলে দিলাম। তারা তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ যদি করেন আমাকে, সেখানে আপনার নিজের নাম মেনশান করবেন, আপনি লোকেশান মেনশান করবেন, অর্থাৎ পিনকোডও দিয়ে দেবেন, আমি পিনকোড সার্চ করে দেখে নেবো আপনার অ্যাভেলেবেল আছে কি। আর আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চাইছে কি না সেটা মেনশান করবেন আমাকে, তো আমি আপনাদের হেল্প করতে পারবো অ্যাকাউন্ট ওপেন করাতে, অসুবিধা নেই। তো এটাই ছিল। আর আপনারা ভোটার কার্ডের যেটা এসআইআর স্ট্যাটাস আপনারা ওইভাবে দেখে নিতে পারেন, একদম ইজি প্রসেস, 1 মিনিট কি 2 মিনিট লাগবে, আপনারা চেক করে নিতে পারেন। এবং যদি বেনিফিটেড হন, ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করুন। এছাড়া আমি চেষ্টা করবো আরও নতুন নতুন টপিকের উপর ভিডিও আনতে।